নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে প্রায় 6 মাস পরে আমরা আবার নতুন একটা রেসিপি নিয়ে এসে গেছি। মায়েরই রেসিপি এটা। তো বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে মা আজকে বানাবে চিকেন বিরিয়ানি, আর এটা সরস্বতীপুর স্পেশাল। তোমাদের সাথে শেয়ার করতে ওই জন্য মা চাইলো, তো আমি ওই জন্য ইন্ট্রোটা দিলাম। এর আগে অনেকগুলো ইন্ট্রো শ্যুট করা হয়েছিল কিন্তু সেগুলো খুব একটা ভালো হয়নি। মা আসলে ক্যামেরার সঙ্গে কথা বলতে খুব একটা কমফোর্টেবল না, সেই জন্য আমাকেই ইন্ট্রোটা আসতে হলো। তো যাই হোক, মা কী করছে না করছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো, আর ভিডিওটা করছি আমি। চলো, দইটা এতে ঢেলে দিলাম। কি দই সেটা বলো? টক দই। আচ্ছা, টক দইটা ঢেলে দিলাম। 2 চামচ নুন, আমরা কতটা মাংস করছি সেটা বলো আগে। আমরা 500 মাংস করছি। 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, গোলাপ জল 2 চামচ, এটা কি দিচ্ছ একটু বলে দাও। রেড চিলি পাউডার 2 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার, তাই তো? চিলি পাউডার, বিরিয়ানি মশলা 2 চামচ, এবার কি মাখিয়ে নিচ্ছ এটাকে? এটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে। এক চামচ সরষের তেল দিয়ে দিলাম। এর সাথে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এটা ম্যারিনেশন হচ্ছে বেসিক্যালি, তাই তো? হ্যাঁ। হুম। রেডি। এবার এটাকে তোমরা 1 ঘন্টা রাখতে পারো, কিন্তু আমার তাড়াতাড়ি আছে, ওই জন্য আমি 30 মিনিট রেখে দিচ্ছি চাপা দিয়ে ম্যারিনেশনের জন্য। এরপর তুমি কি করবে বলো? এরপরে আমি আলুটা ভেজে নেব। আচ্ছা, আলুগুলোকে ভাজার আগে এটাকে মানে কাঁটা চামচ দিয়ে আর কি একটু করে নেওয়া হয়েছে, কারণ আলুর সাইজগুলো বেশ জাম্বো সাইজ তো হয়, তো ভেতরে নুনটা যাতে ঢুকিয়ে যায় তার জন্য এটাকে মা কাঁটা চামচ দিয়ে করে নিয়েছে। ঠিক আছে, তো তোমরাও করে নেবে ওটা। আর নুন আর হলুদ দিয়ে তারপর সেটাকে ভাজবে, তাই তো? ঠিক আছে। এবার আমি বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নেব। তোমরা জানো বেরেস্তা ভাজার সময় নুন দিলে চলবে না, কারণ মেখে যাবে। 2000 years later. তা হয়েছে নাকি আরো বাকি আছে? বেরেস্তা হয়ে গেছে। মা লজ্জা পাচ্ছে কথা বলতে ক্যামেরার সামনে। হয়ে গেছে।
ভিডিওতেই বুঝতে পারছো তোমরা, মনে হচ্ছে মাকে কথাগুলো শিখিয়ে দিচ্ছি লিটারেলি। ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি তো ওই জন্য ওরকম ভাবে কথা বলছে। দেখি এবার একটু হলুদ মাখিয়ে নিচ্ছি, যাতে বিরিয়ানির ওই ইয়েলো ইয়েলো ব্যাপারটা থাকে, বিরিয়ানি আলুতে যে থাকে। সাথে নুনও তো মাখাবে, নুনটা তোমরা একটু বেশি করেই মাখাবে, কারণ আলুর ভেতরে নুনটা ঢোকাটা ইম্পর্টেন্ট। একটু নুন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কতটা দিচ্ছি তার আন্দাজ মতো বলে দাও। আন্দাজ মতো নুন। যে যেরকম এবার খাবে সেরকম সেরকম আলুর পিস করা হয়েছে। এবার আমি আলুটা ভাজতে দিয়ে দিচ্ছি। ওই পেঁয়াজটা ভাজা হচ্ছিল ওই আলুতেই ভাজা হচ্ছে, অল্প তেলে। হ্যাঁ, বেশি তেল দিয়ে ভাজা হচ্ছে না, কারণ এটা একটু হেলদি করার চেষ্টা করছে। আর এদিকে বেরেস্তাগুলোকে এরকম ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে একটু ঝরঝরে থাকে, বিরিয়ানির ওপরে ছড়ালে বেশ ভালো লাগে। এদিকে হাঁড়িতে ভাত বসে গেছে, যেটা বিরিয়ানির আর কি ভাত হবে। আর এদিকে এখনও আর কি হচ্ছে, আস্তে আঁচে দেওয়া আছে, একদম কম আছে, এটা হচ্ছে। জল ফুটে গেছে, এবারে চালটা দিয়ে দিলাম। চালটা কতটা কুক করতে হবে সেটা বলে দাও। চালটা বেশি নয়, 5 থেকে 7 মিনিট। মানে কত পার্সেন্ট, মানে ধরো 80% বা এরকম কিছু ব্যাপার আছে একটা তো। হ্যাঁ, 80% তো বটেই। কারণ কি পুরো যদি তোমরা একদম সেদ্ধ ভাতের মতো করে ফেলো তাহলে যখন লেয়ার করবে তাহলে গলে যাবে ব্যাপারটা, ঝরঝরে ব্যাপারটা আসবে না, ওই জন্য এটা দাঁড়িয়ে থেকে করতে হবে, বসিয়ে দিয়ে চলে গেলে হবে না। আলুগুলো এখানে ভাজা একদম কমপ্লিট। এটাকে আবার পরে কি করা হচ্ছে সেটা দেখানো হবে। তার আগে মা কিছু একটা মশলা এখানে বের করছে। এটা কি বের করছো মা? গরম মশলা। এটা কি করে ভাতে দেবে? হ্যাঁ, এবার গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ভাতে। এটা কি সেন্টের জন্য? এটা সেন্টের জন্য। এবার একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে তবেই এই ভাতের টেস্টটা হবে। এবার একটু তেল দিয়ে দিচ্ছি। কেন তেলটা দিচ্ছ সেটা বলো। তেলটা দিয়ে দিই, ভাতটা ঝরঝরে থাকবে, কারণ গলে যাবে না। কড়াতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে মাংসটা দিয়ে দেবো, দিয়ে আর কিছু এবারে নাড়তে থাকবো, তার কারণ নাহলে কড়াতে লেগে যাবে। সব কিছুই দেওয়া আছে, আর কিছু দেওয়ার দরকার নেই, শুধু আস্তে আস্তে নাড়তে হবে এটাকে। এই যা গ্রেভি আছে সব একদম ওখানে চেঁচে দিয়ে দিতে হবে। একটু ধুয়ে দিয়ে দেবো। এবার ওই মশলা ধোয়া জলটা বোধহয় মা দেবে, দেবে তো ওটা? মশলা দেওয়ার জলটা দিয়ে দেবো। এটাকেও মানে ওয়েস্ট করা যাবে না, এটা দিলে টেস্টটাও ভালো হবে, পুরো সব মশলাগুলো ওতে জমে যাবে। দেখ সুন্দর একটা তেল ছাড়তে শুরু করেছে। এটা দই দেওয়া আছে ওই জন্য একটু হেলদিও, মানে খেলে তোমাদের গ্যাস অম্বলে কোনো প্রবলেম হবে না। এবার এটাকে একদম কম আঁচে দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাই তো? ওদিকে ফ্যান ঝাড়তে বসিয়ে দিয়েছে, আর এখানে ওই যে মাংসটা কষতে দেওয়া হয়েছিল না, ওর সাথে এখানে আর ওই আলুগুলোকেও দিয়ে দেওয়া হয়েছে যাতে ওটা সেদ্ধ হয়ে যায়, আর সেদ্ধ হয়ে গেলে বিরিয়ানিতে দিলেও খুব ভালো লাগবে খেতে। 2000 years later. বলো। হ্যাঁ, দুধে ফুড কালার মেশানো আছে, তারপরে বিরিয়ানি মশলা, ঘি, কেওড়া জল, গোলাপ জল,
আর এখানে বেরেস্তাগুলো, এখানে বেরেস্তাগুলো আর ওখানে ছোট্ট একটা ডিপেতে আছে মিঠা আতর, ওটা একদম অল্প লাগে। তো আর ওখানে কি এখানে আছে? আছে এই মাংস, এখানে আছে ভাত, হ্যাঁ, মাংসের সাথে আলুগুলো আছে। এগুলো আছে। Ready. মিঠা আতরটা দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, তার কারণ একটু অল্প মানে গন্ধটার তুমি জন্য। ওই বিরিয়ানির যে গন্ধটা সেইটার জন্যই সেইটার মিঠা জন্য আতরটাকে মিঠা মেশাচ্ছ। হ্যাঁ, আচ্ছা বিরিয়ানির যে আসল গন্ধটা, তার জন্য মিঠা আতরটা আচ্ছা, মিশিয়ে হয়েছে, নাও দিচ্ছি। তুমি দাও এবার। এই যে বাবা, এটা আছে, পাতাটা আগে দিয়ে দিচ্ছি। মানে তেজপাতার একটা এখানে বেড বানানো হচ্ছে যাতে বেড বানানো বিরিয়ানিটা কোনোভাবে না ধরে ধরে যায়। যায়। এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, দেখো একদম মানে কি বলবো, পারফেক্ট ঝরঝরে একদম ভাত। বলো। এবার একটু ঘিটা দিয়ে সাইডে একটু ব্রাশ করে নিচ্ছি, মাখিয়ে নিই, তাহলে আর ধরবে না। এবার একটু ভাত দিয়ে দিচ্ছি। এবার একটু মাংস দিচ্ছি। এরপর আবার একটু ভাত দিয়ে দেওয়া হলো, তারপর আবার একটু মাংস, তারপরে বিরিয়ানি মশলা, তারপর ওই যে দুধের সাথে কালারটা মেশানো ছিল ওইটা, ঘি, আর এরকমভাবে পরপর যে সমস্ত জিনিসগুলো প্রথমে দেখিয়ে দেওয়া হলো সব কটা লেয়ার করা হলো। তোমরা চাইলে তোমাদের মতো করে পরপর লেয়ার করতে পারো, এটার উপর ডিপেন্ড, এটা সেরকম কোনো ম্যাটার করে না। তবে তবে বেশি পরিমাণে কেওড়া জল বা গোলাপ জল দিলে কিন্তু আবার খারাপ হয়ে যাবে। তাই মোটামুটি ওই যে ছিপিগুলো আছে না, ওই 2 ছিপির মতো করে আন্দাজ করে তোমরা দিও, তাহলে দেখবে জিনিসটা ভালো খেতে হবে। মোটামুটি অনেকবারই মা বিরিয়ানি বানিয়ে ফেলেছে, তাই জন্য মায়ের একটা আন্দাজ হয়ে গিয়েছিলো, তাই জন্য আর ছিপিতে করে মেপে মেপে দেয়নি। কিন্তু যারা তোমরা বিগিনার তারা একটু ছিপিতে মেপে দিও। এরপর সব লেয়ারগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর মা বসিয়ে দিল হাঁড়িটা দমে। এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট থাকবে, তারপর নামিয়ে নিলেই রেডি একদম বিরিয়ানি। পাতে পড়লে তা কীরকম দেখতে লাগছে সেটা একবার দেখে নাও। উফ, গরম গরম বিরিয়ানি একদম পাতে পড়ছে, ও দেখে তো লোভ লাগছেই নিশ্চয়ই তোমাদের। আর যদি ভালো লেগে থাকে তোমরাও বানিয়ে ফেলো এই রেসিপিটা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না, কমেন্ট করো আর শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের সাথে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে, ততক্ষণে বাই।